ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্পে বর্ণিত ভূত প্রেত তন্ত্র মন্ত্র সাধনা দেবদেবী ইত্যাদি সম্পূর্ণ গল্পের আবহ সৃষ্টির কারণে ব্যবহৃত হয়েছে। ফিয়ার ফেদার কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রাধান্য দেয় না। আশা করি শ্রোতারা এই বিষয়গুলি নিছক গল্প শোনার অনুভূতি হিসেবেই গ্রহণ করবেন। গল্প শুরুর আগে একটি ছোট্ট বার্তা আছে। যদি আপনি আমাদের গল্পের নিয়মিত শ্রোতা হয়ে থাকেন তবে গল্প ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, যা আমাদের আরও উৎসাহ দেবে। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যেতে পারেন এই রোমাঞ্চকর গল্পের সফরে। দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা মাতঙ্গী সম্পর্কে সবিশেষে কথা ভারতীয় পরম্পরায় উল্লিখিত হয় না, অথচ তিনি এক অতি চেনা দেবীরই রূপভেদ। মাতঙ্গীকে দেবী সরস্বতীরই আর এক রূপ বলে স্বীকার করে তন্ত্রধর্ম। তিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী, কিন্তু দেবী সরস্বতীর স্নিগ্ধতা তার মধ্যে নেই। অথচ দশ মহাবিদ্যা তন্ত্রই তাকে পরমতম জ্ঞানের অধিষ্ঠাত্রী হিসেবে কল্পনা করা হয়েছে। এও বাহ্য। মাতঙ্গী দেবীকে ঘিরে এক মহা রহস্য আবর্তিত হয় ভারতীয় পরম্পরায়। মাতঙ্গীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী বলে উল্লেখ করে অসংখ্য তন্ত্রগ্রন্থ। তার পূজা ও ভোগ প্রদানের যে বিধান শাস্ত্রে রয়েছে তা এই প্রকার: অপরিষ্কার হাতে এঁটো খাবার তাকে নিবেদন করতে হবে। অথচ ভারতীয় পরম্পরায় এমন অপরিচ্ছন্নতা কোনো দেবতার বেলাতেই কাঙ্ক্ষিত নয়। মাতঙ্গীর দেহবর্ণ সবুজ, তার এক হাতে বীণা, অন্য হাতে তরবারি, মহা খর্পর এবং বরাভয়। তার সঙ্গী হিসেবে টিয়া পাখিকে কল্পনা করা হয়। এই দেবীর পূজা পদ্ধতি অতি গোপন এবং ভয়াবহ। গুজ্জতি গুজ্জ তন্ত্র অনুসারে মাতঙ্গী উপাসনা ডামরি শক্তিকে জাগ্রত করে। সাধকের পক্ষে সেই ভয়ানক শক্তিকে সামলানো সব সময় সম্ভব হয় না। ডামরিকে মাতঙ্গীর উপদেবী বলে অনেকেই মনে করেন। ডামরিও অপরিচ্ছন্ন এবং অনেক সময় উচ্ছিষ্ট সেবী। তবে এই দেবীর কুদৃষ্টি যদি একবার পড়ে কারো ওপর, তবে তার আর নিস্তার নেই। তারানাথ কি পারবে একটি নিষ্পাপ মেয়ের জীবন রক্ষা করতে এই অপ্রতিরোধ বিপদ থেকে? নমস্কার বন্ধুরা, আজ ফিয়ার ফেদারের নিবেদনে আরও একবার তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন কাহিনী তারানাথ তান্ত্রিক ও তিব্বতী দেবী, রচনা অনিক চক্রবর্তী। এই গল্পে আমরা পাশে পেয়েছি 86.7 তোমার FM থেকে RJ সৃজন, হ্যালো স্টোরিজ থেকে পার্থ, অব্যক্ত দা আনটোল থেকে রমাকান্ত এবং আতশকাচ অরিজিনালস থেকে আসঞ্জনকে। ধন্যবাদ তাদেরকে গল্পে আমাদের পাশে থাকার জন্য। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক তারানাথ তান্ত্রিক ও তিব্বতী দেবী। গ্রীষ্মের দুপুর, অলস বেলা, বাড়ি বসে আর ভালো লাগছে না। কি করা যায় ভাবছি। অফিসও ছুটি, দিনটা রবিবার। এমন সময় হঠাৎ তারানাথের কথা মনে পড়ল। যাক, একটু আড্ডা দিয়ে আসি। কিছু না হোক গল্প করে সময় কাটানো যাবে আর কি। ছুটি ছাটার দিনগুলো কেন জানি না তারানাথ দখল করে বসেছে। যেমন ভাবা তেমন কাজ। দ্রুত একটা জামা পরে, হাতে ছাতা নিয়ে ও মুখে পান পুড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। ধর্মতলার সুকিয়া স্ট্রিটের মঠ লেনে পৌঁছেই দেখি
দরজার সামনে দাঁড়িয়ে অতি পরিচিত ব্যক্তি কিশোরী সেন। কিশোরী আমাকে দেখা মাত্রই বলল, আমি তো জানতাম তুমি আসবে। আমি অবাক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসু মুখে কৌতুকে সুরে বললাম, তুমিও কি শেষে জ্যোতিষ চর্চা শুরু করলে নাকি হে তারানাথের পাল্লায় পড়ে? কিশোরী কাষ্ঠ হেসে বলল, ধুত্তুর, রাখো তো এইসব জ্যোতিষ জ্যোতিষ বলে দরজায় সজোরে কড়া নাড়তে লাগলো। একটি অল্প বয়সী ছোকরা দরজা খুলে ভেতরে আসতে বলল। জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই নেই? ছেলেটি কোনো বাক্য ব্যয় না করে সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ উনি আছেন। নিচে তাকিয়ে দেখি একজোড়া জুতো অর্থাৎ খদ্দের এসেছে। ছেলেটিকে বললাম, ঠাকুরমশাইকে খবর দাও আমরা এসেছি, কাজে ব্যস্ত থাকলে না হয় অন্য একদিন এসে দেখা করব। ছেলেটি নিঃশব্দে চলে গেল। প্রায় মিনিট চারেক পর স্বয়ং তারানাথ এসে বললেন, আরে দাঁড়িয়ে কেন তোমরা দুজন, ভেতরে এসো। আমি বিনয়ের সহিত বললাম, আপনি নিশ্চয়ই খদ্দের নিয়ে ব্যস্ত ছিলেন, তাই আসতে একটু সংকোচ হচ্ছিল। ভেতরে আমরা দুজন নিঃশব্দে প্রবেশ করলাম। দেখি একজন লোক বিষণ্ণ মুখে গালে হাত দিয়ে বসে আছে। তার পরনে খাঁটি বাঙালি পোশাক, নকশা কাটা ধুতি পাঞ্জাবি, গায়ের থেকে ভুর ভুর করে আতরের সুবাস বেরোচ্ছে। মুখে কিঞ্চিত বলরেখা স্পর্শ করেছে। হাতের 3টি আঙুলের একটায় মুক্ত, বাকি দুটোয় চুনি ও গোমেদ। চুল পরিপাটি করে আঁচড়ানো। বিছানার এক পাশে একটি বিলাতি ছড়ি, যার হাতলে রূপোর কাজ করা। বয়স আন্দাজ বছর 40-এর মধ্যেই। বুঝলাম ভদ্রলোক বেশ শৌখিন, একটি অভিজাত্য রয়েছে। ভদ্রলোক এতটাই আপন চিন্তায় মগ্ন যে আমাদের উপস্থিতি তার কর্ণগোচর হল না। ঘরে প্রবেশ করতেই বিছানায় একটি প্রকাণ্ড কুষ্টির ছক আর কয়েকটা পুঁথি দেখলাম। তারানাথ এবার একটু হালকা গলা খাঁকড়ানি দিয়ে বলল, এই যে জানালবাবু, এত কি ভাবছেন? বলে নিজের স্থান দখল করল। আমিও কিশোরী দুটো বেতের মোড়ায় বসলাম। তারানাথ আমাদের পরিচয় দিলেন ভদ্রলোকের কাছে। ভদ্রলোক 2 হাত জড়ো করে প্রণাম জানিয়ে বললেন, নমস্কার, আমি বিনয় সান্যাল। পৈতৃক বাড়ি বলতে পারেন পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে, কিন্তু ওই ব্যবসা সংক্রান্ত কাজে কলকাতার বারাসাতেই থাকি আর কি। ধর্মতলার নিউ মার্কেটে আমার একটা মস্ত শাড়ির দোকানও আছে। এই বলে তিনি চুপ করলেন এবং তারানাথের দিকে উদ্বিগ্ন দৃষ্টি নিক্ষেপ করে বললেন, দোহাই ঠাকুরমশাই, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি আপনি টাকা পয়সার কথা কিছু ভাববেন না। যত টাকা লাগে আমি আপনাকে দেব, কিন্তু কিন্তু আমার ওই ফুটফুটে মেয়ে চারুলতার ব্যাপারটা একটা প্রতিকার করুন ঠাকুরমশাই, একটা প্রতিকার করুন। বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমাদের দিকে অশ্রু সজল দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি আমি বাবা হয়ে কি করে আমার মেয়ের এই কষ্টটা দেখি বলুন তো? আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে ঠাকুরমশাই। আমার মেয়েটা আর আগের মতো নেই, হাসি খুশি একদম ভুলে গেছে। যে বয়সে বিদ্যালয়ে যাওয়ার কথা, বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করার কথা, সেই বয়সে মেয়ে আমার তন্ত্রের প্রতি ঝোঁক বেড়েছে ঠাকুরমশাই। আমার আমার কেন জানি মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অপদেবতার দৃষ্টি পড়েছে আমার খুকির ওপর। আপনি আপনি এর একটা প্রতিকার করুন। মাঝরাতে উঠে খুকি বিকট শব্দে চিৎকার করে ওঠে, তারপর এক দৌড়ে ছুটে যায় শ্মশানে। চিতার ওপর বসে ছাই বর্ষ মাকে মরার খুলি নিয়ে খেলা করে। আরও কত যে কি করে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ওর মা বেচারি, আর মনে হয় না সে বেশি দিন বাঁচতে পারবে। কেঁদে কেঁদে চোখের সমস্ত জল শুকিয়ে ফেলেছে সে। বলে হাউ হাউ করে তারানাথের পা ধরে কাঁদতে লাগলেন। লোকটিকে দেখে বড়ই কষ্ট হলো। সত্যি কি কষ্ট।
তাদের একমাত্র নয়নের মণি মেয়েকে নিয়ে সে যদি অদ্ভুতুরে কাণ্ড করে, তাহলে কোন বাবা মার মানসিক শান্তি অব্যাহত থাকতে পারে? জানি না বিধাতা মেয়েটির অদৃষ্টে কি পরিণতি লিখে রেখেছে। তারানাথ দ্রুত তার পদযুগল সরিয়ে নিয়ে লোকটিকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে হাত ধরে ওপরে তুলে বললেন, দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। বিছানায় যে প্রকাণ্ড ছক ছিল সেটার ওপর খুব মনোযোগ দিয়ে তাকিয়ে খাতায় কলমে আধ ঘন্টার বেশি সময় নিয়ে কি সব জটিল গণনা করল। গণনা শেষে পদ্মাসনে উপবিষ্ট হয়ে চোখ বন্ধ করে বেশ খানিকক্ষণ একটি মন্ত্র অস্পষ্টভাবে আউড়ে চলল। তারপর সে বলতে শুরু করল, আপনার একমাত্র কন্যার উপর বিপদের কালো ছায়া ঘনীভূত হয়েছে। এই অজ্ঞাত শক্তির চক্রব্যূহ তাকে চারিদিক থেকে আবদ্ধ করে রেখেছে। আপনার মেয়ে উচ্ছিষ্ট খাদ্য গ্রহণ করে, ঠিক? ভদ্রলোক সচকিত হয়ে মাথা নেড়ে সম্মতিসূচক জবাব দিলেন। আবার তিনি বলতে শুরু করলেন, আপনার মেয়ের উপর তিব্বতী ও হিন্দু দেবীর সংযোগে তৈরি এক বৌদ্ধ দেবী মাতঙ্গীর নজর পড়েছে, যার পুজো তিব্বতী বৌদ্ধ তান্ত্রিকরা করে কোনো অভীষ্ট সিদ্ধি প্রাপ্তির জন্য এবং অনেকে ক্ষমতা লোভের পিপাসায়। এই দেবী উচ্ছিষ্ট ও অবশিষ্ট এঁটো কাটা খাদ্য গ্রহণ করে। ইনি কোনো দেবী নয়, অপদেবতাদের মধ্যে বেশ নিষ্ঠুর ও মারণ অনিষ্টকারী দেবী। রক্ত দিয়ে স্নান করিয়ে বীজমন্ত্র দিয়ে বিশেষ স্থিতিতে জাগিয়ে তুলতে হয়। সঠিক নিয়ম অবলম্বন করে পুজো না করলে সাধক খুবই বিপদগ্রস্ত হতে পারে। তবে বলে রাখি, বেশি দিন আয়ু নেই, সে কথা আগেই বলে দিচ্ছি। অপদেবীর গ্রাসে তার প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। তারানাথের দুই ভুরুর মাঝে ভাঁজ পড়ল। খুব চিন্তিত দেখাচ্ছে তাকে। এমন কথা শুনে লোকটির চোয়াল শক্ত হয়ে উঠল। দেখলাম তার মুখটা ফ্যাকাশে সাদা, দরদর করে ক্রমেই ঘেমে চলেছেন। আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে শনি ও কেতুর সংযোগ হয়ে নবম ঘরে অধিষ্ঠান করেছে, যার ফলে অনাবর্ত যোগ সৃষ্টি হয়েছে। শুনে ভদ্রলোক একটি টানা দীর্ঘশ্বাস ছাড়ল। সান্যালবাবু শুকনো গলায় বললেন, তাহলে কি ঠাকুরমশাই কোনো উপায় নেই? আমরা কি শেষ পর্যন্ত সন্তানহারা হব? তারানাথ বলল, দেখুন, আমি বরঞ্চ একটা প্রতিরক্ষা তাবিজ তৈরি করে দিতে পারি। সেটা কবে ও কিভাবে ধারণ করতে হবে তা বিস্তারিত বলে দেব, কিন্তু কতদিন মেয়েকে এই বিপদের হাত থেকে তাবিজ রক্ষা করতে পারবে বলতে পারছি না। আমি এর মধ্যে গিয়ে একবার জাতিকাকে প্রত্যক্ষ দর্শন করতে চাই, কিন্তু ততদিন এই তাবিজ ধারণ করিয়ে কাজ চালানো যেতে পারে। তার সঙ্গে খুব সতর্ক দৃষ্টিতে কয়েকদিন রাখুন। পারলে গৃহবন্দী করে রাখতে হবে, বেশিরভাগ লোকালয়ের মধ্যে। আপনার মেয়ের বয়স কত? আগে এই তো কিছুদিন আগেই খুকি 13ই পা দিল। কবে থেকে এই লক্ষণ দেখা দিয়েছে তার মধ্যে? প্রশ্ন করলেন ঠাকুর মশাই। তা প্রায় ধরুন 2 মাস যাবৎ দেখছি। কেমন জানি একটা অন্যমনস্ক হয়ে থাকে, কারো সাথে কিন্তু বেশি কথা বলে না। খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছে। কেমন যেন দিনকে দিন শরীরটা শীর্ণ হয়ে আসছে। শরীরে সর্বদাই একটা ক্লান্তির ভাব স্পষ্ট। কত ডাক্তার, বদ্যি, হাকিম, কত কাউকেই না দেখালুম, কিন্তু কেউ আমার খুকির রোগের লক্ষণটাই ধরতে পারলে না। তারপর কলকাতায় কর্মসূত্রে এলে আপনার সন্ধান পাই। আমি আর বেশি দেরি করিনি ঠাকুরমশাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার কাছে ছুটে চলে এসেছি। তারানাথ তাকে আশ্বাস দিয়ে খদ্দের দেখা শেষ করল। তারপর হুকোয় টান দিতে দিতে অনেকক্ষণ চুপ করে দক্ষিণা কালীর ফটো ফ্রেমের দিকে তার দৃষ্টি আবদ্ধ হল। শূন্য দৃষ্টি। বিড়বিড় করে বলতে লাগলো, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ঘরের মধ্যে একটা থমথমে ভাব। পশ্চিমের শিয়রের জানলা দিয়ে খুব ধীর গতিতে শীতল ঠান্ডা বাতাস শরীরকে স্পর্শ করে একটা
আরামের অনুভূতি প্রদান করছে। কিশোরী সর্বোপরি হয়ে মৌনতা ভঙ্গ করে বললে, ঠাকুরমশাই, কিছু ঠিক করলেন নাকি যাবেন বলে? আমিও বেশ আগ্রহী হয়ে তারানাথের উত্তরের প্রতীক্ষা করতে থাকলাম। এমনি করে তারপর দিন 15 কেটে গেলে ইতিমধ্যে ঠাকুরমশাই সান্যালবাবুর সহিত তার পৈতৃক ভিটা গমন করেছে। ঘটনার বাকি বিবরণ পরে তার মুখেই শুনেছিলাম। সান্যালবাবু তো আমার তৈরি কবজ নিয়ে নিয়ম অনুযায়ী তার মেয়ের কপালে ঠেকিয়ে সেটা তার বাম হস্তে একটি মন্ত্র পড়তে পড়তে ধারণ করিয়ে দিলেন স্নানাদির পর। তারপর বেশ কিছুদিন, ওই ধরো 1 সপ্তাহ, নিরুপদ্রবেই কেটে গেল। কিন্তু 8ম দিনের শুরুতে পূর্ব ঘটনা পুনশ্চ আবর্তন করতে লাগলো। উপায় না দেখে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সান্যালবাবুর সহিত যেতেই হলো বিষয়টি খতিয়ে দেখার জন্য। তো নিশ্চয়ই এ কথা জানো, বেতাল আক্রমণের সময় এক সাধু আমাকে একটি গোপনে তান্ত্রিক বিদ্যা প্রদান করেছিলেন এবং বলেছিলেন যে সময় হলে তাকে স্মরণ করলে যে কোনো স্থানে যে কোনো সময় তার আবির্ভাব ঘটবে। সে তো তোমাদের বলেইছি। সান্যালবাবুর গৃহে তার মেয়ে চারুলতাকে ডেকে বেশ খানিকক্ষণ তার মুখপানে চেয়ে রইলাম। একটা 8 পৌড়ে শাড়ি পরেছে, মাথায় বিনুনি বাঁধা, শীর্ণ হাতে এক গোছা রঙিন কাচের চুড়ি পরিহিত। বেশ শান্ত স্বভাবের সাধারণ মেয়ে। দেখে বোঝার কোনো উপায় নেই যে সে অমন আচরণ করতে পারে, যা সান্যালবাবু আমাকে বলেছিলেন। তবে সেই দিন রাত্রে ঘটল এক অদ্ভুত ঘটনা। রাত্রি আহার সমাপ্ত করে বিশ্রাম নিচ্ছি, হঠাৎ একটা চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। সেই সঙ্গে এক বৈশাচিক হাসিতে আকাশ বাতাস বিদীর্ণ করে একাকার হয়ে গেল এবং চারিদিকে কোলাহল শুনতে পেলাম। উঠে দেখি সকালে যে খুকিকে দেখেছি তার কোনো চিহ্ন মাত্র নেই। তার পরিবর্তে এক পিশাচ মূর্তি দাঁড়িয়ে আছে সম্মুখে। সে কি বিভৎস তার রূপ! বুকের রক্ত হিম করে দেওয়ার মতো, সমস্ত চুল সাপের ফনার মতো হাওয়ায় উড়ছে, মুখ ফ্যাকাশে, চোখ রক্ত জবার মতো লাল, গজদন্ত বিকশিত। অদ্ভুত আরেকটা পরিবর্তন লক্ষ্য করলাম, তার কণ্ঠ পর্যন্ত আমূল বদলে গেছে। আমার সামনে দাঁড়িয়ে বিপুল অট্ট হাসিতে ফেটে পড়ল সেই হাসি, ঠিক বীরভূমে অজয় নদের নিকটবর্তী শ্মশানে মাতু পাগলির মতো। মেয়েটির কণ্ঠ গ্রামাফোন রেকর্ডে খ্যাসখ্যাসে শব্দের মতো হিংস্রতাতে দৃষ্টি নিক্ষেপ করে সে বললে, এই স্থান ছেড়ে এক্ষুনি চলে যা, এক্ষুনি চলে যা এই স্থান ছেড়ে, নইলে তোর বিপুল অনিষ্ট হবে বলে দিচ্ছি। এই মেয়েকে তুই কোনোদিনও বাঁচাতে পারবি না, কোনোদিনও না। এই পরিবার আমার হাতেই ধ্বংস হবে, আমার হাতেই ধ্বংস হবে পরিবার। তোর অত শক্তি সামর্থ্য নেই, তোর অত শক্তি সামর্থ্য নেই যে তুই আমাকে পরাস্ত করবি। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। সাবধানতার মান নেই। তার উপর এই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার মনে একটা অশুভ ইঙ্গিতের প্রভাব পড়েছিল। তাই নিজের সঙ্গে সমস্ত বাড়ির সদস্যদের গাত্রবন্ধন করাই ছিল। সেই কারণে যখন উগ্রমূর্তি আমাকে আঘাত করতে যায়, সে ছিটকে ক্রমে দূরে সরে যায়। যতই হোক, শুভ শক্তির সামনে অশুভ শক্তির প্রভাব কিছুটা হলেও দুর্বল। এবার আমি উগ্র তারা বীজ মন্ত্রপুত জল সে মেয়েটির দিকে ছুড়ে দিলাম। সঙ্গে সঙ্গে চোখের সামনে মেয়েটি অজ্ঞান হয়ে গেল এবং ভীষণ দর্শন রূপে আস্তে আস্তে মিলিয়ে গিয়ে পূর্বের অবস্থায় ফিরে এলো। কিন্তু চারুলতা তখন অচৈতন্য। সান্যালবাবুকে অভয় দিলাম, ভয় নেই, আমি এক্ষুনি গণ্ডি কেটে দিচ্ছি বাড়ির চারিপাশে। এ কদিন খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না কেউ। আর কোনো ভয় নেই, এখনো পর্যন্ত আপনারা নিশ্চিন্ত। এর প্রতিকার আমি করছি। আউশ গ্রামের শেষ প্রান্তে একটা বহু পুরনো শ্মশান আছে। পরদিন আমি সন্ধে হতেই সেখানে রওনা হলাম এবং সামনে ধুনি জ্বালিয়ে প্রণম্য গুরুদেবকে এক মনে স্মরণ করতে লাগলাম।
চারিদিক নিস্তব্ধ। শ্মশান সংলগ্ন অশ্বত্থ গাছের পাশেই শ্মশান কালীর মন্দিরে আরতি হচ্ছে। জায়গাটা ক্রমেই জাগ্রত হচ্ছে। কিছুক্ষণ পরে একটা ছোট আলোর বিন্দু সামনে প্রকট হল। তার দিব্য আভায় চারিদিক নীলচে আলোয় ভেসে যাচ্ছে। বল তারানাথ, কি জানতে চাস? আমি বড় জোরে প্রণাম করে বললাম, হে গুরুদেব, আপনি অন্তর্যামী, তাই একটা পথ বলে দিন যাতে এই অল্প বয়সী বাচ্চা মেয়ের কোনো রকম ক্ষতি না হয়। আমার কথা শুনে তিনি বললেন, ওরে, এটা ওই মেয়ের বিধির লিখন, তা কেউ বদলে দিতে পারবে না। মৃত্যু ওর হবেই। এটা ওর পূর্বজন্মের পাপের অদৃষ্টের ফল। এখানে স্বয়ং মহাকালের প্রকোপ আছে। খুব উচ্চকোটির তান্ত্রিক ভিন্ন এই বিপদ কাটানো খুবই জটিল। আমি মরিয়া হয়ে বললুম, কোনো উপায় কি নেই গুরুদেব? একটা পরিবার অশুভ শক্তির কাছে বলিদান হবে। তিনি বললেন, পারবি তুই এই কাজ করতে? তোকে শ্মশান ভৈরব মন্ত্রে 1,00,000 জপ করতে হবে। একটা তাজা প্রাণ নিয়ে তার চরণে বলি দিয়ে যজ্ঞকুণ্ডে 5,000 আহুতি দিতে হবে। এই কাজে কিন্তু গৃহকর্তার থাকার প্রয়োজন। এইভাবে গুরুদেব আমাকে প্রতিকারের সমস্ত নিয়ম বলে দিলেন। শেষে একটা চাপা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, চেষ্টা করেছিস, কিন্তু জানি না কত দূর অগ্রসর হতে পারবি। ওই অপদেবীর ক্ষমতা অনেক বেশি। পরদিন কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। রাত ভোর পর্যন্ত যজ্ঞ চলবে, তাই একটা ফর্দ করে দিয়ে দিলাম শ্যানালবাবুর হাতে। রাত্রে ঠিক 12টা থেকে যজ্ঞ শুরু হলো। শ্মশানের দক্ষিণ প্রান্তে সম্মুখে লোহা দিয়ে নির্মিত যজ্ঞকুণ্ড, তার পাশে একটা পাত্রে তরল লাল সিঁদুর ঘোলা, দুটো মৃত দ্বারকাক, সেই সঙ্গে একটি মাটির সারসি, সাথে ভিন্ন কয়েক প্রকারের তন্ত্র উপাচার এবং একটা সদ্য মহিলার মৃতদেহ ইত্যাদি। দুটো মন্ত্রপুত গণ্ডি করা হয়েছে। একটায় বসলো চারুলতা, তার গলায় জবার মালা। অপর গণ্ডিতে আমি ও শ্যানালবাবু দেহ বন্ধন করে বসলাম। শুরু হলো যজ্ঞের ক্রিয়াকলাপ। পূর্বেই অনেক গোপন ক্রিয়াদি সম্পন্ন করে রেখেছিলাম, যেমন সব দেহকে স্নান করানো, চন্দন দিয়ে সমস্ত দেহ লেপন করা, ধূপধুনো দিয়ে পূজা করা, আরও অনেক ক্রিয়াদি। শ্যানালবাবুরা আমার নির্দেশ মেনে সন্ধ্যা 7টায় শ্মশানে এলেন। উপাচার সহিত কিছু জিনিস আমাকে নিজের সংগ্রহ করতে হয়েছে। আমি সবের ওপর বসে তার ভূত ডামর তান্ত্রিক পদ্ধতিতে পুজো করে এক মনে মন্ত্র জপ করছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু যজ্ঞকুণ্ডের কাঠ জ্বলছে। পটপট করে কাঠের গাঁট ফাটার শব্দ শোনা যাচ্ছে। একটা নাম না জানা নিশাচর পাখির শব্দে শ্যানালবাবু চমকে উঠলেন। আমি বললাম, যা কিছুই দেখুন না কেন, কোনো ভয় পাবেন না। আমি আছি, আর আপনার যেহেতু দেহ বন্ধন করা আছে, তাই কেউ আপনার ক্ষতি করতে পারবে না। চুপচাপ বসে থাকুন। আমি একাগ্র মনে সবের ওপর বসে মন্ত্রোচ্চারণ করছি, আর মাঝে মাঝে কিছু চাল ভাজা ও মদ সবের মুখে ঢেলে দিচ্ছি। এইগুলো কিছু প্রাথমিক স্তরের নিয়ম। রাত্রি ক্রমে আরও গভীর হলো। সাধনায় এত মগ্ন ছিলাম যে খানিকক্ষণ পরে হঠাৎ দেখি পাশে শ্যানালবাবু ও ছোট মেয়েটি নেই। চোখ ঘুরিয়ে যত দূর দৃষ্টি যায় বুঝে দেখলাম কিচ্ছু নেই। যজ্ঞের আগুন কখন নিভে গেছে যে দেখি কতগুলি বিদেহী আত্মা আমাকে ঘিরে বসে আছে। দূরে একসঙ্গে শিয়াল ডেকে উঠল। ঘটনার আকস্মিকতা কিছুই বুঝতে পারছিলাম না। এগুলো যে মায়া, অর্থাৎ সাধনার বাধা, তা আমার দীর্ঘ অভিজ্ঞতাতে উপলব্ধি করেছি। এক মনে মন্ত্র জপ করছি। চোখের সামনে একটা ভয়ানক দৃশ্য প্রত্যক্ষ করলাম। এই নির্জন শ্মশান প্রান্তরে সাধারণ মানুষ দেখলে হয়তো ভয়ে জ্ঞান হারাতো। দেখি শ্যানালবাবু বিশাল খাড়া হস্তে
তার মেয়ে চারুলতাকে বলে দিতে উদ্যত হচ্ছে দেখে আমি আর থাকতে পারলাম না। বাধা দিতে উদ্যত হলাম, কিন্তু সব শেষ। সাধনায় বিঘ্ন ঘটল। এই যাত্রায় আর তাদের রক্ষা করতে পারলাম না। পূব আকাশ সবে মাত্র বর্ষা হয়ে এসেছে। উঠে দাঁড়িয়ে শ্মশান চত্বর ঘুরে প্রথম আবিষ্কার করলাম সান্যাল বাবুর মেয়ে চারুলতার দেহ গাছের ডালে গলায় দড়ি সহিত ঝুলছে। মুখের মধ্যে একটা ভয়ের ও আতঙ্কের সংমিশ্রণে ভাব স্পষ্ট। দেহের সমস্ত রক্তকে যেন চুষে নিয়েছে। আর পিতাকে নদীর তীরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। অনেক প্রচেষ্টায় তার জ্ঞান ফিরে আসতে তিনি খানিক নিশ্চুপ হয়ে বসে রইলেন, ধাতস্থ হলেন। তারপর গত রাত্রির বীভৎস বর্ণনা শুনলাম। তিনি বললেন, ঠাকুরমশাই, আপনি তো ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় দেখি কোথা থেকে আমার স্ত্রী উমা, হ্যাঁ ঠিক দেখেছি, আমার স্ত্রী উমা শ্মশানে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, কি গো, শিগগির চলো, বাড়িতে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এতটাই অবাক হয়ে গেছিলাম, ঘটনার আকস্মিকতায় ভুলেই গিয়েছিলাম আমার চোখের সামনেই তো খুকি বসে রয়েছে। কিন্তু সেই দিকে নজর দিতেই চোখে পড়ল, কোথায় খুকি? দৌড়ে দৌড়ে অজানা পথে রওনা হলাম আমার স্ত্রী উমার সঙ্গে। কিন্তু কিছু দূর গিয়েই আমার ঘোর কাটল। সামনে দেখি রাশি রাশি চিতা, হ্যাঁ রাশি রাশি চিতার শাড়ি। চোখে পড়ল চারিদিক থেকে যেন বিকট একটা অট্টহাসি ভেসে আসছে। শুনতে পেলাম কতগুলো লোক যেন বিশাল খাড়া হাতে আমার দিকে ছুটে আসছে। আমি কিছু না ভেবেই প্রাণপণে যেদিকে দুচোখ যায় ছুটে চললাম। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। কিন্তু কিন্তু আমার মেয়ে চারুলতা, সে কোথায় ঠাকুরমশাই? আমি বললাম, আপনাকে কতবার করে বলেছিলাম, যাই দেখুন না কেন আসুন ছেড়ে কোথাও উঠবেন না। আপনার মেয়েকে শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। ভুলের কারণে সাধনায় বিঘ্ন ঘটেছে। সবই অদৃষ্টের লিখন, কে পরিবর্তন করতে পারে? হায় ঈশ্বর! সান্যাল বাবু এই কথা শুনে ওখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করলেন। পরে শুনেছিলাম সান্যাল বাবুর স্ত্রী উমা মহামারীর প্রকোপে প্রাণ হারায়। তারানাথ বলা শেষ করল। উদাসীন দৃষ্টিতে দক্ষিণা কালীর ফটো ফ্রেমের দিকে তাকিয়ে রইল। তার চোখে বিন্দু বিন্দু অশ্রু ফোটা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে রোদ পড়ে এসেছে। ভারাক্রান্ত মনে আবার বিড়বিড় করে তারানাথের কণ্ঠে সেই পরিচিত শ্যামা সঙ্গীতের লাইন শুনতে পেলাম। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও তিব্বতী দেবী। কিশোরীর ভূমিকায় আর.জে. সৃজন, বিভূতির ভূমিকায় আসঞ্জন, তারানাথের ভূমিকায় আমি ব্রতদীপ, বিনয় সান্যালের ভূমিকায় রমাকান্ত, গুরুদেবের ভূমিকায় পার্থ, উমা দেবীর ভূমিকায় গার্গী, তিব্বতী দেবীর ভূমিকায় সুপ্রজা, আবহ সঙ্গীত সৃষ্টি দ্য কণ্ঠ, অলঙ্করণ সঙ্গীতে আমি ব্রতদীপ, প্রচ্ছদ পরিকল্পনা সৌম্যদীপ, সমগ্র পরিচালনায় ফিয়ার ফেদার। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে এবার চলি, ফিয়ার ফেদার আবার ফিরবে নতুন কোনো রহস্য, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ধন্যবাদ।